হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট প্রিয় বুদ্ধিমতী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শেষ দশকের একটা বর্ণনা বলেছেন, বুখারীতে আসছে। কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহু। হযরত আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক শুরু হয়ে যেত, প্রবেশ করত রমজানে, আর তিনি শাদ্দা মিযরাহু, তার লুঙ্গিকে, কাপড়কে শক্ত করে বাঁধতেন। এখানে একটা প্রচলিত প্রবাদ ব্যবহার করা হয়েছে। আমরা যখন মাঠে ময়দানে কোনো কাজ করি, আমরা এভাবে বলি কিনা যে মাজায় গামছা বেঁধে লেগে পড়ো, বলি কিনা? মাজায় গামছা বেঁধে লেগে পড়ার অর্থ কি? গামছাটা নিয়ে মাজায় বেঁধে ফেলা? মাজায় গামছা বাঁধার অর্থ হলো প্রস্তুতি নিয়ে জোরে সোরে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজটা শুরু করা। ঠিক সেভাবেই হযরত আয়েশা বলছেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহু, যখন শেষ দশক শুরু হতো, নবীজি লুঙ্গি বেঁধে নেমে পড়তেন তথা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে শেষ দশক শুরু করতে একটা গুরুত্ব দিতেন। আবার মুসলিম শরীফের একটি বর্ণনায় হযরত আয়েশা থেকেই বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে ইবাদতে যতটা পরিশ্রম করতেন, কোন বছরের কোন দশক নাই যে দশকে এতটা পরিশ্রম করেছেন। সুতরাং শেষ দশকের একটা গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি। আরেক জায়গায় এসেছে আহইয়া লাইলাহু, শেষ দশক যখন আসতেন তিনি রাত্রিকে জীবন্ত করে তুলতেন। আমাদের দিন থাকে জীবন্ত, সূর্যের আলো থাকে, আমরা আমাদের দৈনন্দিন কাজ কর্মে ব্যস্ত থাকি, লিপ্ত থাকি। তো রাত্রিকে জীবন্ত করার অর্থ হলো তিনি রাত্রিতে ইবাদতে মগ্ন থাকতেন। এবং এই শেষ দশকের রাত্রির ইবাদত নবীজি শুধু নিজে নিজে করতেন এমনটি নয়। হাদিস শরীফে এটিও বুখারীর বর্ণনা এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আইকাযা আহলাহু, যখন শেষ দশকে নবীজি পা রাখতেন, আইকাযা আহলাহু, পরিবারবর্গকে জাগ্রত করতেন। অন্যান্য সময়ে রাত্রিতে নবীজি যতটুকু আমল করেছেন, তাহাজ্জুদ সহ জিকির আজকার নিজে নিজে করতেন, কিন্তু রমাদানের শেষ দশক যখন শুরু হতো, হাদিসে আসছে যে নবীজি আইকাযা আহলাহু, নিজেও রাত্রিকে জীবন্ত করে তুলতেন, পরিবারবর্গকেও তিনি জাগিয়ে দিতেন শেষ দশকে ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় যে আমরা শেষ দশককে বছরের অন্য সময়ের তুলনায় একটু বেশি গুরুত্ব দেব, নিজে জাগ্রত হব, নিজের স্ত্রী, সন্তান, পুত্রবধূ সবাইকে সাথে নিয়ে, পরিবারকে সাথে নিয়ে শেষ দশকের রাত্রিগুলো ইবাদতময় জীবন্ত করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শেষ দশকের এই গুরুত্ব হওয়ার কারণ হলো লাইলাতুল কদর। গুরুত্বের কারণ কি? লাইলাতুল কদর সাইয়্যিদুল লায়ালি বলা হয়,
দিনসমূহের মধ্যে উত্তম দিন হচ্ছে শুক্রবার, মাসসমূহের মধ্যে উত্তম মাস রমজান, আসমানি কিতাব সমূহের মধ্যে উত্তম কিতাব হচ্ছে কোরআন, নবীদের মধ্যে সর্দার হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাত্রি সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরটা যেহেতু রমজানের শেষ দশকেই থাকে, এজন্য এই রমজানের শেষ দশক এভাবে জীবন্ত করে তুলেছিলেন নবীজি। তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আরেক জায়গায় আসছে যে এই রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করতে থাকো। সুতরাং এই লাইলাতুল কদর প্রাপ্তির জন্য শেষ দশকের এই গুরুত্ব, এটি আমাদের কাছে অনেক বেশি। এই যে শেষ দশকের ইতিকাফের কথাটা আসলো, ইতিকাফের ইবাদত আসলো, এটাও কিন্তু এই লাইলাতুল কদরের পরিপূর্ণ প্রাপ্তির নিশ্চয়তার জন্য এসেছে। এটিও বুখারীর বর্ণনা, এটিও হযরত আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি তার জীবনের শেষ রমজান পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছে। জীবনে রমজান ফরজ হওয়ার পর যতগুলো রমাদান মাস তিনি পেয়েছিলেন, কেবলমাত্র একটি রমজানে উনি করতে পেরেছিলেন না, বাকি সবগুলো রমজানেই ইতিকাফে ছিলেন। তো যে বছরে উনি, হাদিসে আসছে, রমজানে ইতিকাফ করতে পারেন নাই, তো এই যে পারলেন না, এটা গ্লানি মোছার জন্য পরের বছর রমজানে উনি 20 দিন ইতিকাফ ছিলেন, যাতে করে এটার একটা গ্লানি মোচন হয়। ওনার একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা যে আমি পারলাম না, তাহলে এবছর আমি 20 দিন থাকবো। এখান থেকে আমরা রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্বটা বুঝতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াতিকুফু ফিল আশরিল আওসাতি মিন রমাদান ফাআতাকাফা আমান হাত্তা ইযা কানা লাইলাতা 21 ওয়া হিয়া লাইলাতুল লাতী ইয়াখরুজু মিন সাবিহাতিহা মিন ইতিকাফিহি ক্বালা মান কানা ইয়াতাকাফা মা'i ফালিয়াতাকিফিল আশরাল আওয়াখিরা ওয়া ক্বাদ উরিতু হাযিহিল লাইলাতা সুম্মা উনসিতুহা। তিনি বলেন, লাইলাতুল কদর সম্পর্কে আমাকে অবগত করা হয়েছিল, কিন্তু আমাকে আবার সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা কোন রাত্রিতে শেষ দশকের, এটা আমাকে অবগত করা হয়েছিল, কিন্তু আবার আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ওয়ালতামিসুহা ফি কুল্লি ওয়াতরিন। সুতরাং তোমরা এই লাইলাতুল কদরকে তালাশ করো, খোঁজো, ফিল আশরিল আওয়াখিরি শেষ দশকে, ফালতামিসুহা ফি কুল্লি ওয়াতরিন এবং শেষ দশকের প্রত্যেক বেজোর রাত্রিতে। এটার প্রতি আগ্রহী করে তোলার জন্য, এটার প্রতি প্রচেষ্টা বৃদ্ধি করার জন্য, ইবাদত যেন আরেকটু বেশি হয়, এজন্য নবীজি বলেন, আমাকে জানানো হয়েছিল, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে এটা তালাশ করো। সম্মানিত উপস্থিতি, আমাদের চেষ্টা থাকবে আমরা রাত্রি সমূহের মধ্যে শ্রেষ্ঠতম, সবচেয়ে ফজিলতপূর্ণ এই রাত্রিকে অবশ্যই রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে ইনশাআল্লাহ তালাশ করব। আর ইতিকাফ
এটি 3 প্রকারের হয়: নফল এতেকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া, আর একটি হচ্ছে ওয়াজিব এতেকাফ। নফল এতেকাফ সারা বছরের যে কোনো সময় করা যায়। আমরা যে মসজিদে আসছি, মসজিদে যখন ঢুকি তখন এতেকাফের নিয়ত করলে এটা নফল এতেকাফে ঢুকে যায়, নফল এতেকাফের সওয়াব হয়। এজন্য মসজিদে ঢোকার যে আদবগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া এবং এতেকাফের নিয়ত করা। আমি যদি 10 মিনিট থাকি কোনো কারণে, আধা ঘন্টা থাকি, তাহলে ওর এতেকাফের নিয়ত করলে ওটাও নফল এতেকাফ হয়ে যায়। কেউ যদি 2 দিন থাকে সেটাও নফল এতেকাফ হয়ে যায়। আর ওয়াজিব এতেকাফ হচ্ছে কেউ যদি মান্নত করে, আমরা অনেক কারণে মান্নত করি, অসুস্থ হইলে, বিপদে পড়লে, বালা মুসিবত আসলে, যদি এগুলো মুক্ত হয়, আল্লাহর রাস্তায় 500 টাকা সদকা করব। আরো বড় বিপদে পড়লে আমরা বলি যে হয়তো একটা ছাগল সদকা করে দিব, এরকম বলি না? তো এরকম কেউ যদি বলে যে রোজা রাখবো, তাহলে সে এরকম ওই রোজাটা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি বলে আমি এতেকাফে থাকবো, ওই এতেকাফটা ওয়াজিব হয়ে যায়। মান্নত করে সদকা করা যায়, মান্নত করে ইবাদত রাখারও মান্নত করা যায়। তো কেউ এরকম এতেকাফের মান্নত করলে ওই এতেকাফটা ওয়াজিব হয়ে যায়। এই হলো নফল আর ওয়াজিব। আর সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাফ হচ্ছে এই রমজানের শেষ দশকের এতেকাফ। পুরো মহল্লার মধ্যে এক এবং একাধিক মানুষের এটি থাকতে হয়, নতুবা মহল্লাবাসীর পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা ছুটে যাওয়ার গুনাহটি হয়ে যায়। আর আমাদের এই এতেকাফে যারা থাকেন স্বভাবতই তারা লাইলাতুল কদরকে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেহেতু তারা মসজিদেই থাকেন। মসজিদের পরিবেশে বাহিরের হট্টগোল, পারিবারিক হইচই, প্রয়োজন, নানাবিধ যে ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেগুলো থেকে মুক্ত থাকা যায়। সুতরাং লাইলাতুল কদরের পাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। আপনাদের প্রতি আমি আকুল আবেদন জানাবো, যাদের আসলেই সুযোগ আছে, কিছু তো আছে অজুহাত, অনেকেই আছেন আপনাদের এলাকায় ওই অর্থে ব্যস্ততা নাই। কিছু মানুষ তো আছেন যাদের আসলে ব্যস্ততা আছে, কিন্তু কিছু মানুষ এমন আছেন যাদের ওই অর্থে ব্যস্ততা নাই, এবং আপনি নিজেও জানেন যে আপনার আসলেই ওই অর্থে ব্যস্ততা নাই। তাদেরকে আমি অনুরোধ জানাবো যে জীবনের বিশেষ করে যারা শেষ পর্যায়ে এসেছেন, চাকরি বাকরিও শেষ, ওইরকম কোনো ব্যস্ততা নাই, ছেলে মেয়ে যে যার মতো নিজেদের জীবনে আবাদ হয়ে গেছে, সংসার করছে, অন্তত আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই শেষ দশক মসজিদকে আবাদ করবেন, মসজিদকে জীবন্ত করে তুলবেন। রমাদানে মহল্লার সমাজের এই পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা যুবক আছো, এবার তো স্কুল কলেজ সবকিছু বন্ধ, তাদেরকেও আহ্বান জানাবো তোমরা চাইলে মসজিদে বছরে থেকে থাকতে পারো। আমিও থাকার চেষ্টা করব, সর্বাত্মকভাবে তোমাদেরকে সময় দেব। আমরা একসঙ্গে কিছু জিকির আজকার, কিছু হালকা কোরআন হাদিসের আলোচনা এবং দিনী কথাবার্তার মধ্য দিয়ে আমরা শেষ দশক পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি শুনেছি তোমরা অনেকেই থাকবে। এই হচ্ছে আমাদের রমজানের শেষ দশক এবং এতেকাফের বিধান। সাধারণত এতেকাফে থাকলে অতীব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যায় না। যেহেতু আমাদের মসজিদের সাথেই পেশাব পায়খানা গোসলের ব্যবস্থা আছে, এই জন্য আমাদের মসজিদ থেকে বের হওয়ার প্রয়োজন ওই অর্থে নাই। কিতাবে আসছে যে পেশাব পায়খানা গোসল ওযু ইস্তেঞ্জা এগুলোর কারণে শুধুমাত্র বের হওয়া যায়। আর যে সমস্ত কাজ একেবারে জরুরি, যেমন খাবার খাওয়া, কারো যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসার এরকম কোনো মানুষ না থাকে, বন্দোবস্ত করতে না পারে, তাহলে কোনো রকমের কথা না বলে বরাবর শুধু বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে আসতে পারবে, সে সুযোগটা আছে। এই জন্য খাবার আনার কেউ নাই, এই অজুহাত না দিয়ে আপনারা এর থেকে বিরত থাকবেন না।
একান্তই খাবার না কেউ না থাকলে নিজে গিয়ে খেয়ে আসতে পারবে, তবে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না, জানাজায় শরীক হওয়া যাবে না, রোগ ব্যাধি হলে সেগুলোর খোঁজখবর নেওয়া যাবে না। তো এই সমস্ত বিধিনিষেধ পালন করে ইনশাআল্লাহ আমরা রমজানের শেষ দশক পালন করব। আর যারা এই জায়গাতে থাকতে পারবো না, বাসা বাড়িতে থাকবো, অবশ্যই শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে একটু স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে আমরা সেহরিতে একটু আগে উঠে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু নিজেদের জীবনে এই রমজান মাসের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এগুলো পাওয়ার চেষ্টা করব।